চট্টগ্রামের পটিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি হলেন চট্টগ্রামের সাতকানিয়ার আনোয়ার হোসেন। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে গাজীপুরের কালীগঞ্জে ট্রাক কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতরাত 11:30টার দিকে নাওটানা এলাকার ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জের ট্রাক চালক জুয়েল হোসেন ও একই এলাকার চালকের সহকারী রাসেল। নিহতরা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানায় পুলিশ। চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনা নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাসরিন জাহান। নাসরিন, কখনই দুর্ঘটনাটি ঘটল? নিহতদের মধ্যে আর কারো পরিচয় কি জানা গেল কিনা এবং আহতদের অবস্থা এই মুহূর্তে কেমন? চট্টগ্রামের পটিয়ার কমল মুন্সিরহাটের আগের যে বাইয়ারদিঘি পার নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে আসলে সকাল 7:30টার দিকে। আমি এ বিষয়ে চট্টগ্রামে যে পটিয়ার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস, সেটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং একটি ভাড়ায় ব্যবহৃত একটি মাইক্রোবাস সেটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। মূলত বাইয়ারদিঘির পার এলাকায় যখন বাসটি হঠাৎ করেই রং সাইডে চলে যায় এবং সেটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এবং এর সাথে সাথেই কিন্তু সেই সময় মাইক্রোবাসের সামনে থাকা 3 জন যাত্রী তারা ছিটকে পড়েন এবং সেখানেই তারা ঘটনাস্থলে মারা গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে সে 3 জনই পুরুষ এবং সেই মাইক্রোবাসে কোনো মহিলা যাত্রী ছিলেন না। আর এই যে 3 জন তার মধ্যে একজনের পরিচয় তিনি আমাকে নিশ্চিত করতে পেরেছেন, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন, তার বাড়ি সাতকানিয়ায়। আর যাই বাকি 2 জন রয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত তারা জানতে পারেননি। তাদেরকে এখন যে মরদেহগুলো রয়েছে সেগুলোকে এখন চট্টগ্রামের যে পটিয়ায় সেখানে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে রাখা হয়েছে। এরপরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। আর এই ঘটনায় কিন্তু 16 জন আহত হয়েছেন, যার মধ্যে 8 জনকে ইতিমধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে একটু আগে যে দায়িত্বরত যে পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলে তারা যেটি বলেছে যে 8 জনকে আনা হয়েছে, তাদের নাম তারা জানতে পেরেছেন এবং তারা হচ্ছেন আলী আহমেদ, ফরহাদ আহমেদ হোসেন, রাশেদুল ইসলাম, হাসান এবং দিলীপ। এই 8 জনের মধ্যে কিন্তু 4 জনের অবস্থা গুরুতর বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে চট্টগ্রামের যে হাসপাতালের 27, 28 এবং চক্ষু বিভাগে একজনকে রাখা হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো আসলে এই দুর্ঘটনাটি সম্পর্কে পুলিশ যেটি বলছে যে আসলে নিয়ন্ত্রণ হারায়নি, বাসটি আসলে রং সাইডে চলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে যে ওয়ার্ডে রয়েছে আত্মীয় স্বজনরা আসলে তারা জেনে আসছেন এবং কান্নাকাটি করছেন এখানে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত সবাই যে 16 জন আহত হয়েছে তাদের সবাইকে এখানে আনা হয়নি এবং পুলিশ জানিয়েছেন যে তাদেরকে আনা হচ্ছে। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।